মোহাম্মদ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ডেইলি লেসন প্ল্যানিং, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এটি নিয়ে কথা বলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু ইংরেজি সাবজেক্টের উপরে যে ডেইলি লেসন প্ল্যান করব সেটির ভিডিও নেই বললেই চলে। তো এই ক্ষেত্রে যদি একজন ব্যক্তিকে, একজন টিচারকে যদি স্বতন্ত্রভাবে নিজে নিজে যদি একটি ডেইলি লেসন প্ল্যান করতে বলা হয়, তাহলে তিনি কিন্তু এটিকে অত্যন্ত দুর্বোধ্য মনে করেন, বুঝে ওঠেন না যে এটি কিভাবে করবেন। তো আমরা আজকের এই দিনে আমরা কিন্তু ইউটিউব সার্চ করি, অন্যান্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সার্চ করে বের করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলায় আমি একটি ইংরেজি সাবজেক্টের একটি লেসন প্ল্যানিং কেমন হবে সেটি কিন্তু আমরা বলতে গেলে পাই না। সেই কিন্তু ইংরেজি আমাদের ইন্ডিয়ান ভিডিওগুলো দেখতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ফরম্যাটের কিছু চেঞ্জ থাকে। তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি লেসন প্ল্যানিং হচ্ছে আমরা ক্লাসে কিভাবে যাব, তো সেই বিষয়গুলি। তাহলে আমাদের আজকের ভিডিওতে থাকবে নাম্বার 1, হোয়াট ইজ লেসন প্ল্যানিং, অর্থাৎ লেসন প্ল্যানিংটা কী, কিভাবে করব। নাম্বার 2, ইম্পর্টেন্স, এর গুরুত্বটা কি। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্টেশন, বা আমরা এটি কিভাবে দেব, কিভাবে লিখব। নাম্বার 1 যদি আমরা দেখি, হোয়াট ইজ লেসন প্ল্যানিং। লেসন প্ল্যানিং হচ্ছে আপনি আপনার বাচ্চাকে কিভাবে পড়াবেন সেই বিষয়টি, ডেইলি লেসন প্ল্যান। আপনি কি কি করবেন, প্রতিটি জিনিস, কি কি উপাদান আপনি ব্যবহার করবেন, কি কি প্রশ্ন করবেন, আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে বের হয়ে আসবেন, একটি বাচ্চা প্রশ্ন করলে কিভাবে উত্তর দেবেন, একটি বাচ্চাকে আপনি কিভাবে পড়াবেন, কি পড়াবেন, কোন কোন উপকরণ দিয়ে পড়াবেন সেই বিষয়টি। এটি আপনি কিভাবে করবেন, আপনার যে মান্থলি যেই অথবা ইয়ারলি যে লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যানটি থেকে আপনি ভেঙে 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 করাতে পারেন। সেটি আপনি আজকে কি করাবেন, আজকের মাসে, এই মাসে লেসন প্ল্যানটি কীরকম, সেটি থেকে আপনি পুরোটা যদি পড়াতে না পারেন, আপনি কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু আপনার আজকের সমাজে প্রয়োজন বা পরীক্ষার জন্য প্রয়োজন, কতটি ইম্পর্টেন্ট আমাদের আজকের সমাজে বা আমাদের আজকের পরীক্ষার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষাগুলো যদি দেখি, সেই ক্ষেত্রে কতটুকু প্রয়োজন, সেই ইম্পর্টেন্সের উপরে আপনি এটি সাজাতে পারেন। নাম্বার 2, ইম্পর্টেন্সটা কি, এটি করে আমাদের কি হবে, এটি করে আমরা আমাদের বাচ্চাকে সুন্দরভাবে শেখাতে পারবো এবং আমরা আমাদের জ্ঞানটাও একটু আমরা নিয়ে নিতে পারবো, আমরা আমাদের প্রস্তুতিটা সারতে পারবো, একটি লেসনে কি আছে সেটি আমরা একটু দেখে নিতে পারবো। একজন ডক্টর সালমাইনি, ইংরেজির, তিনি বলেছিলেন যে যেই টিচারটা পড়াশোনা করে না সে কোনো টিচারই না। তো আমরা যদি এত ব্যস্ততার মাঝে এই লেসন প্ল্যানটি করি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা আমাদের পাঠের কিন্তু কিছুটাও ধারণা নিতে পারি। কারণ এই সম্পর্কে ধারণা নিয়ে আমাদের এর ভিতরে কি কি আছে, পূর্ব জ্ঞানটা আমরা কি প্রশ্ন করতে পারি, সেই বিষয়টি কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমরা যদি ভালো করে বুঝি, তাহলে স্টুডেন্টকে আমরা সুন্দরভাবে বোঝাতে পারবো। দ্বিতীয়ত, আমাদের ক্লাসের যেই সময় আছে 40 মিনিট, 50 মিনিট, 35 মিনিট, সেই মিনিটগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো। তো আমরা কখন কি আমাদের সময়ের ব্যবহারের বিষয়টি কিন্তু আমাদের টিচারদের হাতেই থাকে। তো এরপরে আমি ইনকেস আমি অসুস্থ হয়ে পড়লাম, একজন টিচার অসুস্থ হয়ে পড়লেন, যদি এই সাপ্তাহিকভাবে যদি সেই লেসন প্ল্যানটি অথবা মান্থলি যদি দিয়ে দেওয়া থাকে ডেইলি লেসন প্ল্যানটি, তাহলে কিন্তু আমি না আসলেও কিন্তু তিনি অন্য একজন টিচার এসে কিন্তু এই লেসন প্ল্যান দিয়ে কিন্তু দেখে কিন্তু তিনি আমাদের ওই পড়াটি কিন্তু পড়িয়ে যেতে পারেন সেভাবে, আমি যেভাবে প্ল্যানিং করে রেখেছি। তারপর আমার প্রতিষ্ঠানের প্রধান, তিনি বিষয়টি সম্যক ধারণা নিতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের লেসন প্ল্যানিংয়ের গুরুত্ব। তো নাম্বার 3 হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে কি, আমরা কিভাবে ক্লাসে যাব, কি কি উপাদান নিয়ে যাব বা কি কি উপাদান লাগতে পারে, আমরা কি প্রশ্ন করব, ওরা কি প্রশ্ন করতে পারে, এর উত্তর আমরা কিভাবে দেব, ওদের মূল্যায়নটা কিভাবে করব, ওদের ফিডব্যাক কিভাবে দেব, তারপর আমরা আমাদের ম্যাটেরিয়াল কিভাবে ইউজ করব, তারপর আমরা কিভাবে
বাড়ি কাজ দেব, বাড়ি কাজ দিয়ে কিভাবে পরিসমাপ্তি ঘটবে সেটি হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে আমাদের চলে যাওয়া যাক আজকে আমাদের প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনের আগে আমরা অনেক কিছু লিখব বা আমরা কিছু কি কি দরকার হয় সেগুলি আমরা দেখিয়ে দেব। তো তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল পার্ট প্রেজেন্টেশনে। তাহলে আমাদের মূল লেসন প্ল্যানটি কেমন হবে, সেটি লিখিত রূপ কীরকম হবে সেটি হচ্ছে এরকম। তো সেটি আমরা একটু দেখি কিভাবে আমরা লিখেছি। তো এই হচ্ছে আমাদের পরিচিতি পর্ব। এর মধ্যে আপনারা উপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, নাও লিখতে পারেন। অনেক ক্ষেত্রে লিখিত একটা ফরম্যাট দেওয়া হয়, সেখানে সব লেখা থাকে। তো আপনাদের যদি সেই ফরম্যাট দেওয়া না থাকে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। এরপর কি আসবে, আপনার মানে আপনি একজন টিচার, সেই টিচারের নাম লিখবেন। আমি এখানে লিখেছি কামরুল হাসান। তারপর আপনি কোন ক্লাস পড়াচ্ছেন সেই বিষয়টি আপনি, সেই সাবজেক্টটি আপনি দেবেন, সেইটি আপনি দেবেন ক্লাস 7, এবং কোন বিষয়টি পড়াচ্ছেন সেটি হচ্ছে ক্লাস 7, সেটি আপনি লিখবেন। এরপর আপনি টপিক, কোন টপিক পড়াবেন আজকে ক্লাস 7-এর ইংলিশের, আপনি ইউনিট 2 লেসন 1, আমি ইউনিট 2 এবং লেসন 1 করে দেখাবো আজকে, সেটি এখানে আমি লিখেছি। এর আমার সময় কতক্ষণ, ডিউরেশন 50 মিনিট, আপনাদের আরও কম হতে পারে, বেশিও হতে পারে। তো সেই সময়টি আপনারা সেইভাবে ইউটিলাইজ করবেন, সেইভাবেই লিখবেন, সেটা আমি একটু পরে দেখাবো। এরপর তারিখ, আজকে কত তারিখ, 5, 11, 21, এভাবে আপনি লিখবেন, মাঝখান দিয়ে একটি দাগ দেবেন। এরপর আপনি কি করবেন, আরেকটি আপনি টেবিল করবেন, সেখানে আপনার কি থাকবে, সেখানে আপনার আসবে লার্নিং আউটকামস, অর্থাৎ শিখন ফল। শিখন ফলটা বাচ্চারা কি শিখবে, অর্থাৎ এই চ্যাপ্টার, অর্থাৎ এই ইউনিট শেখার পর, এটা হচ্ছে ইন জেনারেল ইউনিট, সমস্ত ইউনিটের কথা বলা হচ্ছে। এই ইউনিটটি পড়ানোর পর একটি বাচ্চা কি কি শিখতে পারে, কি কি শেখা উচিত বা কি কি শিখবে, সেগুলি হচ্ছে কি লার্নিং আউটকামস। এটি হচ্ছে জেনারেল বা অ্যাভারেজ বিষয়টি। তা সেটি কি, আমাদের বইয়ের আপনারা যদি পড়ানোর পরেই আপনারা সেই বিষয়গুলি কিন্তু আপনারা বুঝবেন যে কি কি শিখবে, তারপরে কিন্তু আমাদের বইয়ে সেই বিষয়টি কিন্তু আছে। তো এইখানে কিন্তু লার্নিং আউটকামস লেখাই থাকে, সেটি কিন্তু আপনারা দেখেও দিতে পারেন, অথবা আপনাদের বুদ্ধিতে বা আপনারা চিন্তা করেও দিতে পারেন সেটি। তো আমি কিন্তু জেনারেলভাবে বইয়ে যেটি আছে, যেটি ম্যাচ করছে, দুটোই কিন্তু দেওয়া আছে। বইয়েও যেটি দেওয়া আছে সেটি দিচ্ছি, এবং যেটি ম্যাচ করছে সেটিও দেওয়া হয়েছে, অর্থাৎ একই জিনিস। তো আমরা পড়ি সেটি কি লেখা হয়েছে, যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটে স্টাডি করার পর আমরা কি করব, উইল বি এবল টু, নাম্বার 1 কি, আমরা কি করতে সক্ষম হব, লুক আপ ওয়ার্ডস, অর্থাৎ আমরা শব্দগুলোর দিকে তাকাতে পারবো, ইন এ ডিকশনারি, একটি ডিকশনারিতে কিভাবে শব্দ দেখতে হয় সেটি আমরা জানবো। নাম্বার 2, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি টেবিল অফ কন্টেন্ট পেজেস, অর্থাৎ একটি ডিকশনারিতে কন্টেন্ট, অর্থাৎ সূচনা যে পেজটা, সেটি আমরা দেখতে পারবো, সেটি আমরা বুঝবো। তাহলে আমাদের স্টুডেন্টরা একটি ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হবে, এই ইউনিটটা পড়লে সেটি তারা শিখতে পারবে, সেটি আমরা এখানে দেব। লার্নিং আউটকামস, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ একটি আউটকাম। এবার আমরা এটি হচ্ছে এই ইউনিটের কথা। এবার আমরা যে স্পেসিফিক লেসনটি পড়ব, লেসন 1, সেটি পড়লে আমাদের বিশেষ কি আসবে সেটিও আমাদের লিখতে হবে। তাহলে সেটি কি, স্পেসিফিক আউটকামস। আমরা স্পেসিফিক আউটকামসে চলে যাব। এবার স্পেসিফিক আউটকামসটা কি, আমার যে ডায়ালগটা আমি নিয়েছি লেসন 1-এর, সেটিতেও কিন্তু একেবারে স্পেসিফিকভাবে সেই ডিকশনারিটাই ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যেই জেনারেল যে আউটকামসটা আমরা নিলাম, বা জেনারেল আউটকামসটা আমরা লিখলাম, যে আউটকামসটা আসবে, এই ডায়ালগটি পড়লেও আমাদের সেই একই আউটকামটাই আসবে, সেটি আমরা লিখে দিয়েছি। নাম্বার 1, লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি অ্যান্ড রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি টেবিল অফ কন্টেন্ট। এরপর আমরা আরেকটি ঘরে যাব, সেটি কি, আমাদের দরকার হচ্ছে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমাদের শেখানোর জন্য কি কি ম্যাটেরিয়াল আমাদের দরকার সেটি আমরা করব। সেটি আমাদের লাগছে কি,
আমাদের বুকস লাগবে, মার্কার পেন লাগবে অ্যান্ড এ ডিকশনারি। আমরা ডিকশনারি করে দেখাবো, তার জন্য একটা ডিকশনারি লাগবে, আমাদের বই লাগবে, মার্কার পেন লাগবে। আমাদের অনেক আরও যদি বিভিন্ন ধরনের ছবি, আরও যদি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে আপনারা জানেন, সেগুলো যদি লাগে সেগুলি আমরা শুরুতে বলবো। আমাদের এই যে বই, মার্কার পেন, খাতা কলম, এগুলো আমরা সবার শেষে বলবো। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের পর আমরা আরেকটি ঘর করব, আর দুটি ঘর করব। সেটি কি? আমরা ঘরগুলো আগেই করে রাখবো, তো সেই সিরিয়াল অনুযায়ী আপনারা করবেন। তারপর পরের ঘরগুলোতে আমরা কি লিখবো, সেটি হচ্ছে কি মেথড অফ টিচিং। আমি শুরুতেই বলেছি আপনি কিভাবে পড়াবেন, কি দিয়ে পড়াবেন, কি প্রশ্ন করবেন, কিভাবে ঢুকবেন বের হবেন, সবই এখানে লিপিবদ্ধ থাকতে হবে। তারই একটা অংশ হিসেবে মেথড অফ টিচিং, আপনি কিভাবে পড়াবেন। ইংরেজিতে অনেক ধরনের বা পড়ানোর অনেক ধরনের উপায় আছে। সেটি ডায়ালগ হতে পারে, সেটি বিভিন্ন চিত্রের মাধ্যমে হতে পারে, প্রশ্নের মাধ্যমে হতে পারে, রিডিং অ্যান্ড লিসেনিংয়ের মাধ্যমে হতে পারে। আরও অনেক সিস্টেম আপনি বের করতে পারেন। যেটি আপনি করবেন সেটি আপনাকে লিখতে হবে। আমি এখানে রিডিং অ্যান্ড লিসেনিং করতে চাচ্ছি, তো যার মাধ্যমে স্টুডেন্ট সেন্টার একটি ক্লাসের মতো ক্লাস আসবে। তারা এটি পড়বে এবং তারাই এটি শুনবে। আর এর মধ্যে যদি কোনো কিওয়ার্ড থাকে, সেটি আমি টিচার বা আমরা টিচাররা সেটি বাচ্চাদেরকে বলে দেব এবং বোর্ডে লিখে দেব। তারপরের ঘরে যদি আসি, প্রিভিয়াস নলেজ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখনই আপনার পাঠে চলে যাবেন তার আগে হুট করে আপনি পাঠে যেতে পারেন না। বাচ্চাদেরকে আপনি কখনোই কোন পড়া শিখাচ্ছি সেটি আপনি কখনোই বলবেন না। এটি কিন্তু আমরা করে ফেলি যে বাচ্চারা আজকে আমরা এই সাবজেক্টটি পড়বো, চলো বই খোলো। এটি এই বর্তমান স্টাইলে অথবা আধুনিক বিশ্বে এগুলি কিন্তু হয় না। আপনি কি করবেন, আপনি একটি প্রশ্ন করবেন। কীরকম প্রশ্ন? সেটি আপনার যে পাঠ করাবেন সেই পাঠ রিলেটেড একটি আপনি প্রশ্ন করবেন। যেরকম আমি এই বই একটি ডায়লগ আছে, সেটি কি মিসেস বড়ুয়ার সম্পর্কে দুজন স্টুডেন্ট খুব প্রশংসা করছে। তো কেন প্রশংসা করছে? তিনি খুব ভালো পড়ান। কেন, কি পড়ান? গ্রুপ ওয়ার্ক করান, তিনি পেয়ার ওয়ার্কস করেন। এর মাধ্যমে ওনাদের পড়া মনে হয় না, কোনো বিরক্তিই থাকে না ওই পড়ার মধ্যে। সেটি সেই স্টুডেন্টরা বলছে। তো এই ডায়ালগটি আপনি পড়ানোর জন্য কি আপনি প্রশ্ন করতে পারেন সেটি আমি একটু বলে দিচ্ছি। তো আপনি আপনার মতো করতে পারেন। আমি যেটি আমার মাথায় এসেছে সেটি আমি বলতে চাই। সেটি হচ্ছে কি, এই ডায়ালগটি পড়ানোর আগে আপনি বলবেন যে তোমরা তো প্রতিদিন স্কুলে আসো, তো অনেক টিচার তোমাদেরকে পড়িয়ে যায়। এর মধ্যে কোন টিচারের পড়া তোমাদেরকে সবচেয়ে ভালো লাগে? বিভিন্ন টিচারের নাম তারা বলবে এবং তুমি বলবেন যে আপনি কেন। You come to your school every day and teachers teach you. So, which is your favorite teacher and why? তো যদি সেই প্রশ্নের উত্তরটা দেয়, তারপর আপনি সুন্দরভাবে ঢুকে যাবেন। যদি প্রশ্ন করলো যে এই স্যার, কামরুল স্যার অথবা এই স্যার টিচিং আমি খুব ভালো লাগে, কেন? আমি যেহেতু ক্লাসে গ্রুপ ওয়ার্ক এবং ডুয়েল ওয়ার্ক করাই, তো একই বিষয় কিন্তু আমাদের আজকের ডায়ালগেও এসেছে। তো আমি এই ডায়ালগটি পড়ানোর আগেই কিন্তু সেটি আমি পড়ে বুঝে নিলাম যে এই বিষয়টি আছে এবং আমার জীবনের সাথে মিলছে, বাচ্চারা আমাকে চেনে, এইভাবে আমি পড়াই। সেই প্রশ্নটি আমি রাখলাম। তারপর তারা বলেছে কোন স্যার? কামরুল স্যার। কেন? আপনার পড়াটা আমাদের ভালো লাগে, পড়াই মনে হয় না, এবং ডুয়েল ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক এগুলির মাধ্যমে পড়ান, যেটি এক্স্যাক্টলি মিসেস বড়ুয়ার সাথে মিলে গেছে। তারপর তারা বলল এইভাবে। তারপর আমি বললাম যে আজকে আমাদের পড়া এই লেসন ইউনিট তোমরা এই পেজটি বের করো এবং আমরা কিভাবে পড়াবো, মেথড অফ লিসেনিং আমরা বলেছিলাম বলবো, আর সবাই শুনবে। আবার আরেকজন পড়বে, আবার আরেকজন শুনবে, কিওয়ার্ডগুলি আমরা লিখে দেব। এরপর এই যে আমরা প্রশ্ন করলাম, প্রশ্নের মাধ্যমে ঢুকে যাব, কিন্তু বাচ্চা এতটুকু বুঝতে পারবে না যে পড়ার ভিতরে ঢুকছি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা আমরা সফল করে নিয়ে আসবে। এই হচ্ছে প্রিভিয়াস নলেজ। এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে নাম্বার 3 আমাদের প্রেজেন্টেশন। আমরা এভাবে করব
তাহলে সেই ফরম্যাটটা হচ্ছে এরকম। আমরা কি করতে পারি, কি করি, সেটা হচ্ছে কি আমাদের এখানে কন্টেন্ট থাকবে বা কোন কোন বিষয়গুলি আমরা ক্লাসে করি সেই বিষয়গুলি যদি দেখেন যে আমরা এন্ট্রি অথবা গ্রিটিংস, ক্লাসে ঢুকে আমরা হয়তোবা সালাম দিই অথবা গুড মর্নিং বলি অথবা অন্যান্য অনেক কিছু। এরপর এখানে আমাদের সময় কতক্ষণ নেব, আমরা আমাদের যতক্ষণ ক্লাস সেই অনুযায়ী কিন্তু আপনারা ভাগ করে নেবেন সেটাকে। আমি রেখেছি 2 মিনিট। তো এখানে টিচার্স অ্যাক্টিভিটি কী হবে, স্টুডেন্টস অ্যাক্টিভিটি কী হবে সেটি আমরা একটু দেখি। তাহলে এখানে টিচার্স অ্যাক্টিভিটি কী হবে এবং স্টুডেন্টস অ্যাক্টিভিটি কী হবে, সেগুলি হচ্ছে কি টিচার গ্রিটিংস দেবে এবং স্টুডেন্টসও গ্রিটিংস দেবে, অর্থাৎ গুড মর্নিং বলবে অথবা সালাম দেবে অথবা অন্য কিছু। নাম্বার 2 কন্টেন্টে যদি আমরা দেখি রোল কল, আমরা তো সব ক্লাসে রোল কল করতে হয়, রোল কলের জন্য 5 মিনিট রাখা হয়েছে। টিচার এখানে রোল কল করবে এবং স্টুডেন্টরা রেসপন্স করবে। এরপর আমাদের হোমওয়ার্ক অথবা ডুয়েল ওয়ার্ক, আমি যদি ডায়ালগ করাই তাহলে সেখানে অবশ্যই আমি ডুয়েল ওয়ার্ক করাই। তো একটি ডায়ালগ প্র্যাকটিস করাই, অ্যাক্ট করাই। তো সেটি আপনারা এখানে লিখতে পারেন। সেটির জন্য আমি রেখেছি 20 মিনিট, মিনিমাম 2 জন যদি আমি করতে পারি পুরো ক্লাস দেখে। তাহলে এরপর ডুয়েল ওয়ার্ক হবে। টিচার অ্যাক্টিভিটি কী হবে, এই ডুয়েল ওয়ার্কটা অর্থাৎ ডায়ালগ তৈরিকরণে তিনি সাহায্য করবেন, অর্থাৎ ডায়ালগটা অ্যারেঞ্জ করে দেবেন এবং স্টুডেন্টরাও সেই ডায়ালগ করবেন। এরপর যদি আমাদের ইভ্যালুয়েশন বা মূল্যায়ন যদি শেষ হয়ে যায়, তারপর আমরা ফিডব্যাক দেব। ফিডব্যাক আমরা 5 মিনিটে রেখেছি, সেটি রিটেনও হতে পারে, ওরালও হতে পারে এবং স্টুডেন্টসরা সেটি মনোযোগ সহকারে শুনবে। তো এই যে ফিডব্যাক আমরা দেব, ফিডব্যাকে আমরা একটি বাচ্চা খারাপ করতে পারে, কি খারাপ দিক সেটি আমরা দেখিয়ে দেব এবং শুরুতে বলবো চমৎকার হয়েছে এবং তার এটির মাধ্যমে তাকে আমরা উৎসাহ দেব। একটি বাচ্চা যত খারাপই করুক না কেন, আমরা তাকে খারাপ কখনো বলবো না, তাহলে সে ডিমোটিভেটেড হতে পারে। তো ডিমোটিভেটেড যদি হয়, স্কুলে তার আশা বন্ধ হয়ে যেতে পারে। তো একটি স্টুডেন্টস কিন্তু এভাবে নষ্ট হয়ে গেল। তো অন্য দিক থেকে যদি আমরা একটি বাচ্চাকে যদি যত খারাপই হোক যদি আসতে থাকে, 2টি ওয়ার্ডও যদি সে শিখে, সেটি কিন্তু আমার সাফল্য। আমি একটি বাচ্চা ফেল করছে, তাকে কিন্তু জিপিএ 5 পাওয়ানোর কিন্তু চেষ্টা আমি করব না, তাকে কিন্তু অবশ্যই পাস করানোর চেষ্টাটুকু করতে হবে। সেটি আমরা যদি যে কোনোভাবে উৎসাহ, মনোযোগ ধরে রাখা, গ্রুপ ওয়ার্ক এগুলির মাধ্যমে যদি করি, তাহলে কিন্তু পাস চলে আসাটা অসম্ভব না এবং সেটি হচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে, আমার ক্লাসে আমার বাচ্চারা কিন্তু সেই সাফল্যটা পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সেইভাবে আমরা ফিডব্যাকটা দেব। আর এরপর আমরা কি করব একটু দেখে নেই। তাহলে এতক্ষণ আমরা পূর্ব পাঠ যা ছিল আমাদের সেই পাঠের এইচডাব্লিউ নিয়ে এবং তারা যা ডুয়েল ওয়ার্ক করেছে তা নিয়ে আমরা ফিডব্যাক দিলাম এবং সেগুলির মূল্যায়ন করলাম। এরপর আমরা এখন নতুন পাঠে চলে যাব। আগামী দিনের পাঠ কি হবে সেটি আমরা একটি প্রবিং কোশ্চেন করে, সেই কোশ্চেনে যে প্রিভিয়াস নলেজের মাধ্যমে, যাকে পূর্বে জ্ঞান যাচাই বলে, এর মাধ্যমে আমরা চলে যাব। আমরা সময় কত দিয়েছি, কোশ্চেন এবং স্টুডেন্টসরা কী করবে, রিলেটেড অ্যান্সার দেবে। অ্যান্সারের মাধ্যমে আমরা সেই টপিকের ভিতরে চলে যাব। তো আমরা একটি রিলেটেড কোয়েশ্চেন করব, যাতে বোঝা যাবে যে যাতে আমরা বুঝবো যে আমরা টপিকে চলে যাচ্ছি, কিন্তু স্টুডেন্ট কখনো বুঝবে না টপিকে চলে যাচ্ছি। কথার মাধ্যমে আমরা আমাদের টপিকে চলে যাব। এটি হচ্ছে প্রিভিয়াস নলেজ। তো আমরা একটি টপিকের কথা বলতে পারি যে সেই ডিকশনারি, ফাইন্ড আউট ওয়ার্ডস ইন এ ডিকশনারি, সেই টপিকে যদি আমরা বলি যে ডু ইউ নো দি মিনিং অফ দি ওয়ার্ড ইন্ডিজিনাস, তারা বলবে না না না, তারপরে কিভাবে বের করবে তুমি। তো এভাবে আমরা চলে যাব। আমাদের আজকে একটি ডায়ালগ আছে, আমাদের আজকে একটি টপিক আছে, সেই টপিকে চলে যাবে। এইভাবে বের করতে হয়। তাহলে এই হচ্ছে বিষয়। এরপর আমরা কি করব, আমরা আমাদের আজকের আলোচ্য টপিকে প্রশ্ন করে টেকনিকের মাধ্যমে চলে যাব লেসন 1-এ। সেখানে সময় নিলাম এবং আমাদের টিচার কি করবে, এই রিডিং এবং রাইটিং আমরা যেই মেথডটি নিলাম সেটি তিনি করাবেন এবং স্টুডেন্টরা রিড এবং লিসেন তারা করবে। এরপর কি আমরা এইচডাব্লিউ দেব, 1 মিনিটের ভিতরে আমরা বোর্ডে লিখে দেব এবং ডায়েরিটা বাচ্চারাও লিখবে। এরপর আমরা কি করব, বোর্ড আমরা মুছে যাব, আমরা ত্যাগ করব এবং ত্যাগ করার আগে ইরেজ করব। আমরা গুড বাই বলে আমরা তখন চলে যাব।
তো এই হচ্ছে আমরা ক্লাসে কিভাবে ঢুকবো, কোন ম্যাটেরিয়াল ইউজ করব, কিভাবে কথা বলবো, কিভাবে প্রশ্ন করব, কিভাবে টপিকে ঢুকবো, কিভাবে মূল্যায়ন করব এবং আমরা কিভাবে ফিডব্যাক দেব এবং শেষ পর্যন্ত আমরা চলে আসব। তো এইভাবে আমরা যদি লেসন প্ল্যানটি করি তাহলে আমাদের এই লেসন প্ল্যান আমরাও ভালো করে বুঝবো, আমরাও বিষয়টি ভালো করে বুঝবো, বাচ্চাদেরকে ভালো করে শেখাতে পারবো। আমাদের যেই স্বল্প সময় দেওয়া হয় সেই সময়টুকু আমরা কাজে লাগাতে পারবো। একটি বাচ্চা যতটুকু সময় পায় ততটুকু সে কাজে লাগাতে পারবে। এভাবে তার লিসেনিং এবং রাইটিং আর তার লার্নিংটাও খুব সুন্দর হবে। তো এই ভিডিওটি বাংলাতে পাওয়া যায় না বললেই চলে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ইংরেজি বিষয়ের উপর লেসন প্ল্যান, যেটি আমি বাংলায় করে দেখালাম, যেটি হিন্দি এবং ইংরেজি ছাড়া সেভাবে পাওয়া যায় না এবং আমরা অন্যান্য সাবজেক্টের দেখি কিন্তু ইংরেজি সেভাবে দেখা যাচ্ছে না। তো আমরা যদি স্বতন্ত্রভাবে করতে চাই সেটি আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই, আমরা সময় দিতে পারি না, মনোযোগ দিতে পারি না, অনেকে বুঝিও না। তো আশা করছি আমার এই মডেলটি আপনাদের উপকারে আসবে। তো এই কথাগুলি কিন্তু এরকমই থাকবে, হয়তোবা টেবিলটি চেঞ্জ হয়ে যাবে, নতুন কিছু হয়তোবা ঢুকতে পারে। তো এর মাধ্যমেও এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড। তো কিছু সংযোজন হতে পারে, বিয়োজন হবে না। তো আশা করছি এর মাধ্যমে আপনারা আপনাদের লেসন প্ল্যানিংয়ের যে দুর্বলতা সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের সময়কে কাজে লাগাতে পারবেন, বাচ্চাদের সময়কে কাজে লাগাতে পারবেন। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম।